নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও চীন পাকিস্তানকে ধরিয়েছিল HQ-9 S-400 এর থেকেও বেটার বলে, সাথে HQ-16ও ধরিয়েছিল, বাট দুটোর কোনোটাই কাজে আসেনি। দুটোই ঘুমোচ্ছিল কুম্ভকর্ণের মতো। দেন পাকিস্তান যখন চীনের কাছে কমপ্লেন করে, তখন জবাব পায় দুটোর কোনোটাই তৈরি হয়নি ব্রহ্মোসকে আটকানোর জন্য। আর শুধু ব্রহ্মোসই না, লো অল্টিটিউডে হাই স্পিডে ট্রাভেল করছে এরকম কোনো মিসাইলকে ইন্টারসেপ্ট করার ক্ষমতা নেই HQ-9 বা HQ-16 এর। এমনকি হ্যারো ড্রোন, যেগুলো সাউন্ডের থেকে অনেক কম গতিতে ট্রাভেল করে, সেগুলোকেও নিউট্রালাইজ করার ক্ষমতা নেই। ভাবুন, চুনা লাগানো কাকে বলে। S-400 এর থেকেও বেটার বলা হয়েছে, এদিকে সামান্য ড্রোনকেও ইন্টারসেপ্ট করতে পারে না। যাই হোক, ভারতের দিক থেকে ছিল অনেকটা এগিয়ে, মাল্টিপল লেয়ারে ডিপ্লয় করা ভারতের ডিফেন্স সিস্টেম, যার মধ্যে S-400 এর ব্যাপারে অবশ্যই শুনেছেন, আকাশ ডিফেন্স সিস্টেমের ব্যাপারেও শুনেছেন। বারাক 8ও অনেকটা পপুলার হয়েছে। নোটিস করেননি যেটা হলো D4 অ্যান্টি ড্রোন সিস্টেম। এয়ার মার্শাল একে ভারতী আর ডিজিএমও রাজীব ঘাইও যেটা কথা উল্লেখ করেছিলেন। পাকিস্তান যে কম দামের একগাদা ড্রোন একসাথে ভারতের দিকে লঞ্চ করেছিল, সেগুলোকে নিউট্রালাইজ করেছিল এই D4 সিস্টেম। ছবিতে দেখতে পাচ্ছেন, সিম্পল আর ছোট্ট, বাট অনেকটা এফেক্টিভ। তাইওয়ান চাইছে এই সিস্টেমটাকেই কিনতে। D4 মানে হলো ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডিস্ট্রয়। মানে কোনো ড্রোনকে প্রথমে ডিটেক্ট করবে, ডিটার মানে আটকাবে বা অকেজো করবে, আর না হলে সোজা ডিস্ট্রয়। 4 কিলোমিটারের মধ্যে পুরো 360 ডিগ্রিতেই যদি কোনো ড্রোন থাকে, তাহলে যতই ছোট বা ফাস্ট হোক না কেন, রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সর ইজিলি সেটাকে ডিটেক্ট করে নেয়। দেন এআই অ্যালগোরিদম ক্রস চেক করে যে সেটা সত্যিই ড্রোন না কোনো পাখি। ড্রোন হিসেবে আইডেন্টিফাই হলে ড্রোনটারই রেডিও ফ্রিকোয়েন্সিতে জ্যামিং, স্যাটেলাইটের মাধ্যমে গ্লোবাল ন্যাভিগেশন সিস্টেমটা জ্যামিং, আর জিপিএস স্পুফিং মানে জিপিএস সিগন্যালকে ম্যানিপুলেট করার মাধ্যমে ড্রোনটাকে হয় পথ ভটকে দেওয়া হয়, আর না হলে পুরোপুরি অকেজো করে দেওয়া হয়। ফলে ড্রোনটা সেখানেই ক্র্যাশ করে। আর যদি ড্রোনটার মধ্যে এরকম কোনো সিস্টেম থাকে যে একটু আধটু প্রবলেম হলেই সেটা ফেরত চলে যাবে, তাহলে ড্রোনটা ফেরত চলে যায়। নেক্সট অপশন হলো হার্ড কিল। কোনোভাবে যদি একটা ড্রোন ফার্স্ট সফট কিল অপশনটাকে পার করে যায়, তাহলে হাই পাওয়ার লেজার এনার্জি ড্রোনটার ইম্পর্টেন্ট পার্টসগুলোকেই জাস্ট জ্বালিয়ে দেয়। বলতে গেলে ড্রোনটা পুরো ডিস্ট্রয়। তাও যদি শত্রুপক্ষের ড্রোনটা কোনোভাবে বেঁচে যায়, তাহলে শেষ অপশন হলো ইন্টারসেপ্টর ড্রোন। মানে এই D4 সিস্টেমটা থেকেই একটা ড্রোন বেরিয়ে টার্গেটটাকে আলটিমেটলি নিউট্রালাইজ করে দেয়। দরকার পড়লে মিনি রকেটের মতন প্রজেক্টাইলও ইউজ করা যেতে পারে। পুরো সিস্টেমটা হলো মুভেবল, ট্রাকের ওপরে লাগানো, নেভিতে জাহাজের ওপরেও লাগানো যেতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কমপ্লিটলি এটা ইন্ডিজিনাস, DRDO আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মিলে তৈরি করেছে। এতটা কেপেবল যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের তরফ থেকে এত যে তুর্কিশ ড্রোন আর চাইনিজ ড্রোন ভারতের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছিল, একটাও সেখানে আস্ত বাঁচেনি। এই কারণেই তাইওয়ান চাইছে এই সিস্টেমটাকে কিনতে, কারণ তাইওয়ানও রেগুলারলি ড্রোন ইনকারশন ফেস করে চীনের তরফ থেকে। সাথে ভারত যে এই সিস্টেমটাকে আরো পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে, সেক্ষেত্রেও ইন্টারেস্ট দেখিয়েছে ভারতের সাথে মিলে কাজ করার। ভাবুন, কোথায় চীন আর তুর্কি মিলে এসেছিল পাকিস্তানের সাহায্য করে ভারতের ক্ষতি করতে, নিজেদের ডিফেন্স মার্কেটটাকে বাড়াতে। সেখানে উল্টে ভারতেরই ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রমোশন করে দিয়েছে। সাথে চীন এসেছিল ভারতকে ঘিরতে, উল্টে এখন ভারত চীনকে ঘেরা শুরু করে দিয়েছে। তুর্কির ড্রোন মার্কেট তো পুরো ক্র্যাশ।